কিডনির স্বাস্থ্য নিয়ে যখনই কথা হয় এই ক্রিয়েটিনিন পরীক্ষার কথাটা কিন্তু চলেই আসে। হ্যাঁ, ঠিক। কিন্তু এই ক্রিয়েটিনিন মানে জিনিসটা ঠিক কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর এর মাত্রা কি শুধু কিডনির কথাই বলে নাকি আরও কিছু? হুম। আজকে আমরা কিডনির ক্রিয়েটিনিন কারণ ও মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে কিছু তথ্য পেয়েছি, সেগুলো একটু খুঁটিয়ে দেখব। আমাদের লক্ষ্য হল ক্রিয়েটিনিনের ধারণাটা আর এর মাত্রার নানা দিকগুলো সহজ করে বোঝা। অবশ্যই। দেখুন, খুব সহজ করে বললে ক্রিয়েটিনিন হলো গিয়ে পেশি যখন তার স্বাভাবিক কাজ করে তখন তৈরি হওয়া একটা বর্জ্য পদার্থ। পেশি থেকে? হ্যাঁ, মানে পেশির শক্তি ব্যবহারের সময় ক্রিয়েটিন ফসফেট বলে একটা যৌগ ভাঙে, আর তার বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে এই ক্রিয়েটিনিন তৈরি হয়। ও আচ্ছা। তারপর এটা রক্তে চলে আসে, সেখান থেকে কিডনিতে যায়, আর কিডনি এটাকে ফিল্টার করে, মানে ছেঁকে প্রস্রাবের সাথে শরীর থেকে বার করে দেয়। তার মানে রক্তে এর পরিমাণ দেখেই বোঝা যায় কিডনি কতটা ভালো কাজ করছে। একদম। এটা শুধু বর্জ্যের পরিমাণ না, আসলে কিডনির ছাঁকন ক্ষমতা আর পেশি থেকে কতটা তৈরি হচ্ছে এই দুটোর ব্যালেন্সটা দেখায়। তাই এটা কিডনির কাজের একটা খুব দরকারি ইন্ডিকেটর বা বায়োমার্কার বলতে পারেন। বুঝলাম। তো কিডনি কিভাবে এই ছাকার কাজটা করে? এই ক্রিয়েটিনিন ফিল্টার করার প্রক্রিয়াটা ঠিক কেমন? কিডনির ভেতরে লক্ষ লক্ষ ছোট ছোট ছাঁকনি ইউনিট আছে, মানে ফিল্টার। এগুলোকে বলে গ্লোমেরুলি। গ্লোমেরুলি? হ্যাঁ, এরাই রক্ত থেকে ক্রিয়েটিনিন আর অন্যান্য বর্জ্য জিনিস আলাদা করে। কিডনি প্রতি মিনিটে কতটা রক্ত সাফ করতে পারছে সেটার একটা মাপ আছে, ইজিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। আচ্ছা। তো রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার একটা বড় কারণ হলো এই ছাঁকনিগুলোর কাজ করার ক্ষমতা যদি কমে যায়, মানে ঠিকমতো ছাঁকতে পারছে না। তার মানে ক্রিয়েটিনিন জমতে থাকছে রক্তে? ঠিক তাই। তবে এটাই কিন্তু একমাত্র কারণ নয়। বেশ, তাহলে স্বাভাবিক মাত্রাটা কেমন হওয়া উচিত? এটা কি সবার জন্য একই? না না, এখানেই আসল ব্যাপারটা। এর কোনো একটা ফিক্সড নাম্বার নেই। এটা আসলে একটা রেঞ্জ বা পরিসর, আর সেটা নির্ভর করে বয়স, লিঙ্গ, এমনকি শরীরে পেশির পরিমাণের ওপর। ও তাই নাকি? হ্যাঁ, যেমন ধরুন, প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে পেশি সাধারণত বেশি থাকে, তাই তাদের মাত্রাটা একটু বেশি হয়, 0.74 থেকে 1.35 মিলিগ্রাম পার ডেসিলিটার এমজিডিএল। আচ্ছা। আবার মহিলাদের পেশি তুলনামূলকভাবে কম, তাই মাত্রাটাও একটু কম থাকে, ধরুন 0.59 থেকে 1.04 এমজিডিএল। হুম। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আবার বয়সের সাথে সাথে পাল্টায়। একদম ছোটদের 0.4 থেকে 0.7, আবার 1 থেকে 18 বছর বয়সীদের 0.5 থেকে 1.2 এমজিডিএল হতে পারে। আর যদি কারো একটা কিডনি থাকে? সেক্ষেত্রেও একটু বেশি হতে পারে, হয়তো 1.8 বা 1.9 এমজিডিএল পর্যন্ত, কারণ তখন একটা কিডনিকেই দুজনের কাজটা করতে হচ্ছে। তার মানে রিপোর্ট হাতে পেয়েই নিজে নিজে বের করাটা একটু একটু কঠিন। যেমন একজন বডি বিল্ডারের হয়তো একটু বেশি ক্রিয়েটিনিন দেখালো, সেটা তার জন্য স্বাভাবিক হতে পারে। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। ওই জন্যই রিপোর্টটা একজন ডাক্তারকে দিয়ে ইন্টারপ্রেট করানো খুব জরুরি। কারণ শুধু সংখ্যাটা দেখলেই হবে না। ওই ব্যক্তির বয়স, লিঙ্গ, তার চেহারা, মানে মাসল মাস কেমন, কি খায়, এই সব কিছু, মানে পুরো কনটেক্সটটা দেখতে হবে। আচ্ছা, তাহলে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার মূল কারণগুলো কি কি? কিডনির সমস্যা তো একটা বড় কারণ বললেনই। হ্যাঁ, অবশ্যই। কিডনির ক্রনিক রোগ, মানে সিকেডি, বা হঠাৎ করে কিডনি খারাপ হয়ে যাওয়া, যাকে বলে একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি, এগুলো হলে কিডনির কাজ করার ক্ষমতা কমে যায়, তখন ক্রিয়েটিনিন রক্তে জমতে থাকে। ইনফেকশন হলেও কি বাড়তে পারে? হ্যাঁ, কিডনিতে ইনফেকশন হলেও কার্যকারিতা কমে গিয়ে ক্রিয়েটিনিন বাড়তে পারে, তবে এটা অনেক সময় ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। কিডনির সরাসরি সমস্যা ছাড়া অন্য কারণেও কি বাড়তে পারে? মানে কিডনি ঠিক আছে কিন্তু অন্য সমস্যা? হ্যাঁ, পারে। দুটো প্রধান ক্যাটাগরি আছে। একটা হলো কিডনিতে রক্ত চলাচল কমে যাওয়া। ধরুন, শরীরে মারাত্মক জলের অভাব হলো, মানে ডিহাইড্রেশন, বা হার্ট ফেলিয়ার হলো, তখন কিডনিতে যথেষ্ট রক্ত পৌঁছাচ্ছে না। এটাকে বলে প্রি রেনাল কজ। ও, মানে কিডনির নিজের সমস্যা না, কিন্তু রক্ত প্রবাহের সমস্যা। ঠিক। আরেকটা হলো পোস্ট রেনাল কজ, মানে কিডনি প্রস্রাব তৈরি করছে কিন্তু সেটা বেরোতে পারছে না। ধরুন, কিডনিতে পাথর হয়েছে, বা পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, ইউরিন আটকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই বাধাটার কারণে প্রস্রাব জমে কিডনির ওপর চাপ সৃষ্টি করে, আর রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়।
তবে ভালো খবর হলো এই প্রি রেনাল বা পোস্ট রেনাল কারণগুলো যদি ঠিক করা যায় তাহলে ক্রিয়েটিনিন আবার নরমালে চলে আসতে পারে। মাত্রাটা ঠিক কতটা বাড়লে খুব চিন্তার বিষয়? দেখুন, সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি 5.0 mg/dl বা তার বেশি আর বাচ্চাদের ক্ষেত্রে 2.0 mg/dl বা তার বেশি, তখন সেটা কিডনির বেশ বড়সড় সমস্যা নির্দেশ করে। আর যদি আরও বেশি হয়, ধরুন 6 বা 10, তখন বুঝতে হবে কিডনির কার্যক্ষমতা সাংঘাতিকভাবে কমে গেছে। সেক্ষেত্রে হয়তো ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনের কথাও ভাবতে হতে পারে। আচ্ছা, তার মানে কিডনির সমস্যা ছাড়াও আরও অনেক ফ্যাক্টর আছে যা ক্রিয়েটিনিন লেভেলকে প্রভাবিত করে, যেমন ওই যে বললেন ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। হ্যাঁ, পানিশূন্যতা বা ডিহাইড্রেশন একটা খুব কমন কারণ। শরীরে জল কমলে কিডনি ঠিকমতো রক্ত পরিষ্কার করতে পারে না, সাময়িকভাবে আর কি, তাই ক্রিয়েটিনিন বেড়ে যায়। কিন্তু এটা কি স্থায়ী? না, বেশিরভাগ ক্ষেত্রেই না। পর্যাপ্ত জল খেলে এটা আবার ঠিক হয়ে যায়। এই জন্য এটাকে অনেক সময় সিউডো এলিভেশন বা ছদ্ম উচ্চতা বলে। মানে দেখে মনে হচ্ছে বেশি, কিন্তু কিডনির স্থায়ী ক্ষতি হয়নি। বাহ, এটা তো খুব গুরুত্বপূর্ণ তথ্য। তার মানে রিপোর্ট একটু বেশি এলে ঘাবড়ে যাওয়ার কারণ নেই। আচ্ছা, আর পেশির ভর বা ব্যায়ামের ব্যাপারটা? হ্যাঁ, যাদের মাসেল মাস খুব বেশি, যেমন ধরুন অ্যাথলিট বা বডি বিল্ডার, অথবা যারা খুব ইন্টেন্স ওয়ার্কআউট করেন, তাদের রক্তে ক্রিয়েটিনিন স্বাভাবিকভাবেই একটু বেশির দিকে থাকতে পারে। তার মানে এটা কিডনির অসুখ নয়? এটা আসলে তাদের বেশি পেশির স্বাভাবিক ফল, ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল নয়। আর খাবার দাবার বা ওষুধ? হ্যাঁ, সেটাও প্রভাব ফেলে। যেমন খুব বেশি প্রোটিন খাওয়া, বিশেষ করে রান্না করা মাংস, এটা ক্রিয়েটিনিন বাড়াতে পারে। আবার যারা ক্রিয়েটিন সাপ্লিমেন্ট নেন তাদেরও বাড়তে পারে। ওষুধের ব্যাপারে কি বলবেন? কিছু ওষুধ আছে, যেমন কিছু ব্যথানাশক ওষুধ NSAIDs, কিছু অ্যান্টিবায়োটিক যেমন ট্রাইমেথোপ্রিম বা সেফালোস্পোরিন গ্রুপের কিছু ওষুধ, আবার অ্যাসিডিটির ওষুধ সিমেটিডিন, এগুলো ক্রিয়েটিনিন লেভেল বাড়াতে পারে। এগুলো কি কিডনির ক্ষতি করে বাড়ায়? কিছু ওষুধ করে, কিন্তু মজার ব্যাপার হলো ট্রাইমেথোপ্রিম বা সিমেটিডিনের মতো কিছু ওষুধ আছে যারা কিডনির ক্ষতি না করেই ক্রিয়েটিনিন বাড়ায়। সেটা কিভাবে? এরা আসলে কিডনি থেকে ক্রিয়েটিনিন বেরোনোর যে পথটা সেটাকে একটু ব্লক করে দেয়। মানে কিডনির ছাকার ক্ষমতায় সমস্যা করে না, কিন্তু বেরোতে বাধা দেয়। তাই রক্তে ক্রিয়েটিনিন জমে যায়। এটাও কিন্তু এক ধরনের ছদ্ম উচ্চতা। ও বাবা, তার মানে কত কিছু দেখতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য ডাক্তারের পরামর্শ এত জরুরি। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, ক্রিয়েটিনিন কিডনির স্বাস্থ্যের একটা দরকারি সূচক, ঠিকই, কিন্তু এর মাত্রা শুধু কিডনির অবস্থার ওপর নির্ভর করে না। পেশি, জল, খাবার, ওষুধ অনেক কিছুই একে প্রভাবিত করতে পারে। তাই শুধু সংখ্যাটা না দেখে পুরো ছবিটা বোঝা দরকার। একদম তাই। বিচ্ছিন্নভাবে একটা রিপোর্ট দেখে কোনো সিদ্ধান্তে আসা একদমই উচিত নয়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। যেহেতু ক্রিয়েটিনিন পেশির কাজের সাথে এতটা যুক্ত, ভবিষ্যতে কি আমরা এমন কোনো উপায় বের করতে পারব যাতে পেশির স্বাভাবিক পরিবর্তন, যেমন ধরুন ব্যায়াম বা বয়স বাড়ার সাথে পেশি কমা আর কিডনির আসল কাজের পরিবর্তন, এই দুটোকে আরও পরিষ্কারভাবে আলাদা করা যায়? এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। বিশেষ করে অ্যাথলিট বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা খুব দরকারি হতে পারে। আর কিডনির স্বাস্থ্যটা পুরোপুরি বুঝতে ক্রিয়াটিনিনের সাথে সাথে আর কোন বায়োমার্কার আমাদের সাহায্য করতে পারে, এটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে।